আসসালামু আলাইকুম, আমি শিলু বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। শীতের মধ্যে ভাপা পিঠা অলরেডি 2-3 বার খাওয়া হয়ে গেছে, তাও কেন জানি ভাপা পিঠার প্রতি একটা নেশাই রয়ে গেল। আর কিছুদিন নাই যেতে মনে হয় একটু মিষ্টি কিছু খাই, আর মিষ্টি কী খাবো তার জন্য একটুখানি ভাপা পিঠা খাওয়ার জন্য রেডি করে ফেললাম। এখানে আমি চালের গুঁড়া নিলাম, তার মধ্যে দুধ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মাখায় নেব। মাখায় নিয়ে একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মাখায় নেওয়ার পরে এটাকে একটুখানি একটা চালন দিয়ে করে নিব। এই দলা দলা থাকে এটা ভেঙে ফেলবো। এটা ভেঙে ফেলানোর পরে এটাকে সুন্দর করে করার পর সব কিছুই রেডি হয়ে যাবে। তারপর ওইদিকে আমি চুলা দিয়ে চুলাতে একটা পাতিল দিয়ে দিয়েছিলাম, যেটাতে ভাপা পিঠা বানাবো। সেটা দেওয়ার পরে ওইদিকে পানিটা বলক আসবে, আর এইদিকে আমি আরেকটা পিঠা বানাবো। সেটার জন্য আমি নারকেল রেডি করছিলাম। নারকেল রেডি করার পরে এখানে নারকেলের মধ্যে একটু খেজুর গুড় দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। ওখানে আমি দুধ কলাই বানাবো, এই জন্য এটাকে আমি সুন্দর করে আটাটা রেডি করে নিচ্ছি। আটাটা রেডি সরি নারকেলটা রেডি করে নিচ্ছি। নারকেল রেডি করার পরে ওইদিকেও আমি কিন্তু আটাটাও রেডি করে নিচ্ছিলাম। যাই হোক, এটা একদমই হয়ে গেছে। এটা মানে কালারটা সুন্দর চলে আসছে। আর এটার মধ্যে কিছু কাঁচা নারকেল আর ওই নারকেল আমি মিশাই দেব। আর এখানে ছিটা একটা পিঠা বানাই, সেই পিঠা বানানোর জন্য নারকেলটাও রেডি করলাম। আর এটাকে দিয়ে দিলাম এভাবে ছিটাই। কিন্তু কেন যেন আমার পিঠাটা ভালোভাবে হচ্ছিল না। আর এদিকে ভাপা পিঠা বানানোর জন্য আমি আটা করে রাখছিলাম। ভাপা পিঠার আটাটাও করার পরে ভাপা পিঠাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, কারণ এর ভাপটা পুরাই চলে আসছিল। আর ভাপা পিঠা কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায় যখন পানিটা একদমই বলক চলে আসে। আর এই চিড়া পিঠা যখন আমি বানাইছিলাম, দেখালাম যে ওর মধ্যে আমি যে নারকেলটা করছিলাম সেটা দিয়ে দেব। আজকে অনেক ধরনের পিঠা খেতে ইচ্ছা করছিল, যে একটু একটু করে অনেক ধরনের পিঠাই করে দেখি কোনটা ভালো লাগে। আর এটা আমার খুবই করার ইচ্ছা ছিল, খেতেও ইচ্ছা ছিল, কিন্তু এটার জমাটটা বাঁধছিল না, কেন জানি না। তবে এতটা ধৈর্য আমার ছিল না বলে আমি এই পিঠাটা আর বানাইনি, এটাকে বাদ দিয়ে দিছি। তারপর আমি কুলি পিঠা বানাবো বলে ওইটা ওইদিকে আবার রেখে দিলাম। এদিকে ভাপা পিঠাটা এটাকে এটাকে কিভাবে দিয়ে প্রসেস করে করব সেটাই দেখাচ্ছি। আটাগুলো সুন্দর করে একটা চালের মাটির খড়ির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু নারকেল দিয়ে দিব। নারকেল দেওয়ার পরে আমি গুড় দিয়ে দেব। গুড়টা ছিল খেজুর গুড়, আর খেজুর গুড়েই তো ভাপা পিঠা বানাতে গেলে খুবই ভালো হয়। এটাকে পাতলা পাতলা করে একদমই কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে এর উপরে আর ভালোভাবে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে আমি এখানে আটাগুলো দিয়ে দিলাম। আটাগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ একটুখানি মানে এত সুন্দর করে দিচ্ছিলাম যে কি যে ভালো হয়, একটু হালকা চাপা দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এটাকে এখন একটা মশারির মধ্যে দিলাম। মশারির মধ্যে দিয়ে আমি চুলাতে দিয়ে দেব। যে পাতিলটা ছিল সেই পাতিলে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলে পরেই পিঠা একদম হয়ে যাবে। এই পিঠাটার একবার যদি ভাপ ভালো করে উঠে, পিঠা বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না। যাই হোক, এভাবে পরপর কয়েকটা পিঠা আমি একদম বানিয়ে ফেললাম। আর এই শীতের মধ্যে আপনারাও চাইলে এইভাবে পিঠা কিন্তু বানিয়ে খেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।